আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে কুমিল্লা বোর্ড 2023-এ আসা প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে একটা অবতল দর্পণ দেওয়া আছে। কেন অবতল দর্পণ? কারণ এর উত্তল পৃষ্ঠে প্যারা লাগানো আছে। এম ও এম প্রাইম হচ্ছে একটা অবতল দর্পণ, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রেই পি কিউ একটা বস্তু স্থাপন করা হয়েছে। ঠিক আছে, এই বস্তুটার উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, অর্থাৎ সিপি সমান 12 সেন্টিমিটার। এই সি থেকে পি পর্যন্ত হচ্ছে 12 সেন্টিমিটার বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য, এবং ও সি দেওয়া আছে 10 সেন্টিমিটার। ও সি কি? ও হচ্ছে মেরুবিন্দু, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এটা কি? বক্রতার ব্যাসার্ধ, সেটা দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। গ নম্বর কোয়েশ্চেন, যে চিত্রে লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে লক্ষ্যবস্তুটা আমি স্থাপন করলাম, এই লক্ষ্যবস্তুটা যে একটা ছবি দিবে, একটা ইমেজ দিবে, সেইটার যে বিম্বটা হবে, সেই বিম্বটার দৈর্ঘ্য নির্ণয় করবো আমরা। ঠিক আছে, এখন আমরা কোন সূত্র ইউজ করব বলো? কোন সূত্র ইউজ করে আমরা বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি? দেখো তো, আমরা জানি ম্যাগনিফিকেশন বা বিবর্ধন সমান কি? উপরে বিম্ব, নিচে হচ্ছে বস্তু। উপরে যদি বিম্বের দৈর্ঘ্য নেই, নিচে বস্তুর দৈর্ঘ্য। উপরে যদি বিম্বের উচ্চতা নেই, নিচে হচ্ছে বস্তুর উচ্চতা। উপরে যদি বিম্বের দূরত্ব নেই, নিচে হচ্ছে বস্তুর দূরত্ব। ঠিক আছে, উপরে বিম্বের যে কোনো মান, নিচে বস্তুর ওই একই মান। এই দুইটার অনুপাতকে আমরা কি বলি বলতো? ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। ঠিক আছে, এখন আমরা যেটা করব, দুইটা রেশিও নেই এখান থেকে। কি কি? দেখো, আমাদের এখানে দূরত্ব কিন্তু দেওয়া আছে, বস্তুর দূরত্ব দেওয়া আছে এবং বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। বস্তুর দূরত্ব এবং দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা কি করব জানো? দূরত্বের রেশিওটা নেব এবং দৈর্ঘ্যের রেশিওটা নেব। এই দুইটা থেকেই কিন্তু আমি বিম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। কিভাবে সেটা একটু দেখো। উপরে নিলাম হচ্ছে বিম্বের দূরত্ব, নিচে হচ্ছে বস্তুর দূরত্ব, এই দুইটার মডুলাস ইজ ইকুয়াল। উপরে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, নিচে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এটা লেখা যায়, দুইটাই তো বিবর্ধন, সমান লেখা যায়। এখন কথা হচ্ছে যে আমরা ইউ এর মানটা কিন্তু জানি। ইউ কি? দর্পণ হতে বস্তু কত দূরে, সেটা হচ্ছে ইউ। তাহলে দর্পণ হতে বস্তু কত দূরে, যেহেতু বস্তু বক্রতার কেন্দ্রে, তাহলে দর্পণ হতে এই বস্তুর দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের সমান। সেটা কত? সেটা হচ্ছে ওসি সমান 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা ইউ এর মানটা জানি, সেটা হচ্ছে 10। ইউ এর মানটা 10 সমান ভি এর এখানে কেন গ্যাপ রাখতেছি? কারণ ভি কত দূরে তৈরি হবে সেটা কিন্তু আমি এখনো জানি না। ঠিক আছে, এই জন্য এটা আননোন রাখলাম। এরপরে এই ভি প্রাইমের মানটা আমরা কি বের করবো না? বের করব, কারণ বিম্বের দৈর্ঘ্যটাই চাইছে আমার কাছে। তাহলে ভি প্রাইমের মানটা বের করবো। এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। নিচে কি? বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটারটা দেওয়া আছে। এই যে বস্তুর দৈর্ঘ্য বসাইছি। এখন এই বিম্বের দৈর্ঘ্যটা যদি আমি পেতে চাই, তাহলে আমার একটা মান শুধু লাগে, সেটা হচ্ছে বিম্বের দূরত্ব, মানে বিম্ব কত দূরে তৈরি হচ্ছে সেটা। এই কারণে যেহেতু আমার ভি এখন লাগতেছে, তাহলে এখন আমি ভি বের করে নেব। ঠিক আছে, যদি না লাগতো বের করতাম না। ঠিক আছে, দেখো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f, এটা আমরা জানি দর্পণের ক্ষেত্রে। এখন আমরা যেহেতু ভি বের করব, তাহলে 1/v কে এক পাশে রাখো, আর এই পাশে হচ্ছে 1/f মাইনাস 1/u। ওকে, এখন কথা হচ্ছে ভি যেহেতু বের করব, পজিটিভ নেগেটিভ যাই আসুক এখানে বসাই দেবো। তো এইটা নিয়ে আর কোনো চিন্তা নাই যে এটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। এখন এফটা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? এটা কি একটা অবতল দর্পণ না? তো বস্তু পার্শ্ব কোনটা? এটা। বস্তু যে পার্শ্বে আছে, এই দর্পণের ফোকাসও একই পার্শ্বে আছে, তার মানে ফোকাসটা পজিটিভ। বস্তু পার্শ্বের ফোকাস হোক, বিম্ব হোক, যা হোক, বস্তু পার্শ্বের সকল প্যারামিটার পজিটিভ, উল্টো পাশে হলে নেগেটিভ। তাহলে 1/f, এফ মানে ফোকাস। তাহলে ফোকাস কতটুকু বলো? এই ওসি যদি 10 সেন্টিমিটার হয়, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস, তাহলে ফোকাস হচ্ছে 5 সেন্টিমিটার। এবং এটা কি? পজিটিভ প্লাস, ঠিক আছে, মাইনাস 1/u। ইউ কত দূরে, অর্থাৎ এই দর্পণ থেকে বস্তুটা কত দূরে? দর্পণ থেকে বস্তু হচ্ছে 10 সেন্টিমিটার দূরে, 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 1/v এর কিন্তু একটা মান পাবো, যে 1/v ইজ ইকুয়াল 1/5 মাইনাস 1/10। তাহলে 1/5 মাইনাস 1/10, তাহলে মানটা আসতেছে কত? মানটা আসতেছে হচ্ছে 1/10, 1/10। তাহলে ভি সমান কত হয়? 10 সেন্টিমিটার। তাহলে আমি বিম্ব কত দূরে তৈরি হবে সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। সেই মানটা এখানে বসাই দিই, 10 সেন্টিমিটার বসেছি। এখন দেখো, তাহলে এই 10কে 10 দ্বারা ভাগ করলে 1, এই 12 এই পাশে গুণ হয়ে যায়, তাহলে ভি প্রাইমের মান কত? 12 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য যত, বিম্বের দৈর্ঘ্য তত। কেন? কারণ এই বস্তুটাকে বক্রতার কেন্দ্রে স্থাপন করছি আমি। কথা ক্লিয়ার?
আশা করি বুঝতে পারছো। এখন ঘ নম্বরটা আমরা সলিউশন করবো। দেখো ঘ নম্বর কি বলছে, যে লক্ষ্যবস্তুকে এফ এবং সি এর মধ্যে রাখলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কিরূপ হবে তার রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। আচ্ছা, আমার যেটা করতে হবে, প্রথমে লক্ষ্যবস্তুটাকে এফ এবং সি এর মাঝখানে রাখতে হবে। এখন প্রথমে আমরা একটা বস্তু নেই, যে বস্তুটা এফ এবং সি এর মধ্যবর্তী কোনো জায়গায় থাকবে। তাহলে ফোকাস কোনটা? এইটা, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমি এগুলো লিখে দেই, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে এফ, এটা সি। এখন আমি একটা বস্তু স্থাপন করি, কোথায়? মনে করি নেই মধ্যবর্তী যে কোনো স্থানে বস্তুটা আছে, এইখানে, এই যে এখানে একটা বস্তু স্থাপন করলাম, এফ এবং সি এর মধ্যবর্তী কোনো স্থানে একটা বস্তু স্থাপন করছি। এখন প্রতিফলনের সূত্রগুলা বলো, শর্তগুলা, প্রতিফলিত রশ্মির, আপতিত রশ্মির শর্তগুলা বলো। প্রতিফলিত রশ্মির সূত্র কি? প্রতিফলনের সূত্র হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলনের সময় কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস হতে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, একটা গেল। আরেকটা কি সূত্র? আরেকটা ছিল বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যাবে। তাহলে আরেকটা রশ্মি এখান থেকে আপতিত হলো, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো, হওয়ার পর সে একই পথে এখান থেকে ব্যাক করবে, ফিরে যাবে। ঠিক আছে, একই পথে সে ফিরে যাবে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যাচ্ছে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যায়, এবং প্রতিফলিত রশ্মিদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু হতে প্রধান অক্ষের উপর, ওই বিন্দু হতে প্রধান অক্ষের উপর কি তৈরি হয় বলো? ইমেজ তৈরি হয়। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বিম্ব। ঠিক আছে, এটা হচ্ছে বিম্ব, বোঝা যাচ্ছে? তাহলে এই যে বিম্বটা আমি পাচ্ছি, এই বিম্বটা কি? বস্তু যে পার্শ্বে, দেখো বস্তু যে পার্শ্বে বিম্ব সেই পার্শ্বে, তার মানে কি? বাস্তব বিম্ব। বিম্বটা কি? বাস্তব। এখন আমার কাছে চাইছি কি? দেখো আমার কাছে চাইছি যে এফ এবং সি এর মধ্যে রাখলে, তাহলে এফ এবং সি এর মধ্যে রাখলাম, বস্তুকে রাখলাম, রাখার পর আমি দেখলাম যে বিম্বটা হবে, সেই বিম্বটা এরকম। এখন এর কি চাইছে? অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। তাহলে প্রথমে যদি লিখি যে অবস্থানটা কি, অবস্থান কোথায় বলো? অবস্থান হচ্ছে একই দিকে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে, একই দিকে বক্রতার কেন্দ্রের বাইরে। কিসের অবস্থান? এই যে বিম্বের অবস্থান। অবস্থান গেল, তারপরে কি আকৃতি? আকৃতি কীরকম বলো? আকৃতি কি হবে? বর্ধিত বা বিবর্ধিত, বড় হবে, বর্ধিত বিম্ব পাবো। এরপর হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কেমন? প্রকৃতি মানে বাস্তব নাকি অবাস্তব? প্রকৃতি হচ্ছে বাস্তব এবং কি? উল্টো, বাস্তব এবং উল্টো। ঠিক আছে, এই যে বাস্তব এবং উল্টো একটা কি পেলাম? বিম্ব পাচ্ছি আমি। বুঝছো কিনা বলো?